আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, আজকে বেশি কথা বলবো না, শুরুতেই আপনাদেরকে একটা কাজের ব্যাপারে বলতেছি। অবশ্যই থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের কাজটা কি হইতে যাইতেছে। হ্যাঁ ভিউয়ার্স, যা দেখছেন তাই মারাত্মক লেভেলের একটা বশীকরণ কাজ আজকে আপনারা শিখতে পারবেন, দেখতে পারবেন, যা জীবনে দেখেন নাই। বাপদাদা 14 গোষ্ঠীর আমলেও এইরকম ব্ল্যাক ম্যাজিক, এইরকম কুফুরি কালাম আপনারা কেউ দেখাইতে পারে নাই, এইরকম বশীকরণের বিদ্যা আপনারা কেউ দিতে পারে নাই। আজকে এই আমি ডাবল এমসি রিপন উদ্দিন কবিরাজ উরুফে আসল উকিল উদ্দিন কবিরাজ আল্লাহ পাকের নামে কসম করে বলতে পারি, শিখাই দিব আপনাদেরকে মারাত্মক লেভেলের পরীক্ষিত একটা বশীকরণের কাজ। এই বশীকরণের কাজ করলে পরে এই ভিউয়ার্স যেমনি শিখাই দিব অতি সহজে আপনি কইরা ফেলাবেন ঘরে বসে। কথাটা বুঝতে পারছেন? দেখবেন তারপরে কিভাবে নর এবং নারী চলে আসে আপনার বসে। এতে কোনো সন্দেহ নাই, যারা পরিমাণে সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। হ্যাঁ ভিউয়ার্স, বশীকরণ হবে না কেন? বশীকরণ করতে করতে মানুষের চরণ ধরতে ধরতে নিরাশ হয়ে গেছেন গা, হতাশার ভিতরে ডুবা গেছেন গা। আল্লাহ পাকের নামে কসম করে বলতে পারি, রাব্বুল আলামিনের নামে কসম করে বলতে পারি, ভিউয়ার্স একটা কথা মিথ্যা হব না, একটা বাণীও বিফলে যাব না ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। পরীক্ষিত জবরদস্ত শুকনা টিকটিকির মাধ্যমে কুক 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 খাতো একটা বশীকরণের কাজ শেখামো ইনশাআল্লাহ তাআলা। সুলাইমানি নকশা দিয়া, এই নকশা দিয়া কাজ কইরা, আজকের এই পদ্ধতিতে কাজ কইরা কেউ মিস হয় নাই। আমি যতবার করছি ততবারই কাজ হইছে। তাহলে আমার কাজ হইলে আপনার কাজ হইব না কে? 100তে 100 হইব। আপনার অবশ্যই গুরু ধরতে হইব, গুরুর কাছ থেকে অনুমতি আজাজত নিয়া তারপরে কাজ করতে হইব, তাহলে প্রত্যেকটা কাজই আপনার হইব। কথাটা বুঝতে পারছেন? যাদের গুরু আছে ভালো কথা, তাদের গুরুর কাছে যদি আমার সমান পাওয়ার থাকে, আমার আসনে যে পাওয়ার আছে, এই পাওয়ার যদি কোনো গুরুর কাছে থাকে, সেই গুরুর কাছ থেকে অনুমতি আজাজত নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভিউয়ার্স, আমার চেয়ে পাওয়ার যদি কম থাকে, ওই গুরুর অনুমতি আজাজত নিলে আপনার গরু হইতে হইব, এতে কোনো সন্দেহ নাই। কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? তো যাই হোক ভিউয়ার্স, চলেন এখন ব্যাক ক্যামেরায় চলে যাই, একটা কাজ করি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেইটা শিখাই। তো ভিউয়ার্স, এই যে দেখতেছেন একটা চণ্ডালের মাথা, একটা চণ্ডীর মাথা আসনের ভিতরে রাইখা দিছি। ব্ল্যাক ম্যাজিকের মেন জিনিসটা আপনারা আপনাদের নিজ চোখে দেখতেছেন। কথাটা বুঝতে পারছেন? ইলুমিনাতি যে সংগঠন আছে, গুপ্ত সংগঠন, ইহুদিদের সংগঠন, সারা বিশ্বব্যাপী যারা ব্ল্যাক ম্যাজিক করে, কথাটা বুঝতে পারছেন, তাদের প্রধান সাইন সিম্বলটাই হইতেছে এই যে একটা চণ্ডীর মাথা, একটা মানুষের মাথা, এবং এই যে দেখেন দুইটা হাড় দিয়া ক্রস চিহ্ন আঁকা। কথাটা বুঝতে পারছেন? তো এটা আপনারা দেখলেন, সরাসরি আপনাদের সাথে হইল দেখা। এই চণ্ডীর মাথার শক্তি সম্পর্কে বর্ণনা করলে বহুত সময় চলে যাবে, এত সময় আমার কাছে নাই। শর্টকাটে আমি একটা কাজ করব, সেই কাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কইরা আমি দেখাবো। প্র্যাকটিক্যালি কইরা দেখাইলে পরে আপনারা শিখতে পারবেন কাজটা। এই কাজটা শিখলে পরে আপনারা অনায়াসেই ঘরে বসে আজকের এই বশীকরণটা করতে পারবেন। খুব সহজেই নর এবং নারীকে বশ করতে পারবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, যারা পরিমাণেরও সন্দেহ নাই। রমজান হোক বা আমাবস্যা, পূর্ণিমা হোক গা, কোনো সমস্যা নাই। যে কোনো দিনে, যে কোনো বারে আমার জাদু খাটে, আমার জাদু খাটে, আমার জাদু খাটে। কোনো টাইম টেবল লাগে না, কোনো সময় সেতারা লাগে না, আমার জাদু করলেই খাটে, করলেই খাটে। কথাটা বুঝতে পারছেন? তবে সেই ক্ষেত্রে আমার অনুমতি আজাজত আপনি নিয়ে কাজ করতে হইব। বালপাকনামি করলে কোনো বালি হইব না, কোনো ধনী হইব না। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা বলবো না। এগুলো শক্তি অর্জন করছি, কষ্ট মেহনত কইরা আজকে এই পজিশনে আইসা দাঁড়াইছি। কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? এই অনলাইনের ভিতরে 2019 সালে ঢুকছি, আজকে চলতেছে 2026 সাল। এই কই বছর ধইরা সরাসরি ওপেন চেহারা দেখাইয়া কবিরাজি করতেছি। এই বন্ডামি বাটপারি করলে পরে এতক্ষণ জেল হাজতে কয়বার যাওয়া লাগতো হিসাবের বাইরে। কথাটা বুঝতে পারছেন? তো আল্লাহ পাকের রহমতে 100টা কাজ করলে একটা কাজ মিস হইতেই পারে, কিন্তু 99টা কাজ হয়। 99টা সাপোর্ট আমার সাথে আছে, 99 জনের ভালোবাসা আমার সাথে আছে। একজনের কাজ না হইলে তাতে কিছুই যায় আসে না। তবে কেন কাজ হবে না? 99 জনের কাজ হইলে ওই একজনেরও কাজ হইতে হইব, একজনেরও কাজ হইতে হইব। এরকম টার্গেট নিয়ে কাজ করি। কাজ কখনো মিস যায় না, কাজের ভিতরে আবার বসত বাড়ি। এই যে দেখতেছেন ঘরটা, আমার দরবারটা কবিরাজি যন্ত্রপাতি দিয়া একেবারে ভরপুর।
চালান কইরা দেই দূর থেকে বহু দূর জিন্নাত, কথাটা বুঝতে পারছেন? 1 সেকেন্ডে দিয়া দেয় সারা 7 সমুদ্র 13 নদী পারি। তো কথা বেশি বাড়াবো না, কথা বেশি বাড়াইলেই আপনারা বলবেন এই যে শুরু হয়ে গেছে বাচালগিরি। তো যাই হোক ভিউয়ার্স, এই যে নকশাটা দেখতেছেন, আগে নকশাটা দেখেন। নকশাই করব কাজ, নকশাই করব কাজ, কথাটা বুঝতে পারছেন? নকশাটা একটা স্ক্রিনশট করে রাখেন, আপনাদের উপকারে দিবে। অবিকল যেভাবে নকশাটা দেখতেছেন সেইভাবে আপনাদেরকে অঙ্কন করতে হইব। অঙ্কন করার পরে নকশাটাকে জাগ্রত করতে হইব, নকশাটার পূজা করতে হইব, নকশাটারে ভক্তি দিতে হইব। তাইলে এই নকশার ভিতরে কি হইব, এই নকশাতে যে পাওয়ারগুলো আছে, শক্তিগুলো আছে, এই পাওয়ার এবং শক্তির সাথে যেই সমস্ত জিন্নাত, যেই সমস্ত ফেরেস্তা তাবেদার আছে, সেই সমস্ত জিন্নাত আর ফেরেস্তারা আপনার এই কাজ কইরা দিতে বাধ্য হয়ে যাবো গা, বাধ্য হয়ে যাবো গা, বাধ্য হয়ে যাবো গা। তো তার জন্য নকশাটা জাগ্রত করতে হইব। নকশাটা একটা মন্ত্রের মাধ্যমে জাগ্রত করতে হয়। সেই মন্ত্রটা আমি আপনাদেরকে পাঠ কইরা শোনাইতাছি, আপনারা মন্ত্রটা মুখস্থ করে নেবেন। এইভাবে মন্ত্রটা মুখস্থ কইরা নিয়া এই যে দেখেন সাদা কাগজের ভিতরে এই নকশাটা অঙ্কন কইরা, কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? তারপর আপনাকে কাজটা করতে হইব। তো এই নকশাটা জাগ্রত করতে গেলে মন্ত্রটা পাঠ কইরা এই মাথা সহকারে, চণ্ডীর মাথা সহকারে নকশাটার পূজা করতে হইব। কথাটা বুঝতে পারছেন? এই চণ্ডীর মাথার উপরেই এই নকশাটা লিখতে হইব, আঁকাইতে হইব। তাছাড়া কোনো বালি কাজ হইব না, কোনো ধনী কাজ হইব না। তো কথা বেশি বাড়াবো না, তো চলে যাই কাজের দিকে, মন্ত্রের দিকে, নকশাটা জাগ্রত করার দিকে। এই আল্লাহ বস কাল্লা বস, সলিমের বেটা কলিম যেন হয়, রাবিয়ার বেটি সাথীর বস। এই যদি না হয় বস, তাইলে আল্লাহ খায় মা ফাতেমার জনির রস। এই 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 যে দেখছেন ভিউয়ার্স, এইভাবে মন্ত্রটা পাঠ কইরা এইভাবে আপনি কাম সিঁদুর ছিটাই দিবেন। ছিটাই দেওয়ার পরে নকশাটার ভিতরে একটা ফুক দিয়া দিলেন, নকশা জাগ্রত হয়ে গেল গা। নকশার ভিতরে এই তেলেসমাতি সুলাইমানি নকশার ভিতরে জিন্নাতের শক্তি আইসা অ্যাক্টিভ হয়ে গেল গা। মন্ত্রের মাধ্যমে আপনি কিরা দোহাই দিয়ে দিলেন। কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? এই আল্লাহ কোনো দিন মা ফাতেমার জনির রস খাবো না, আজকের এই বিদ্যাও কখনো 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 বিফলে যাব না। এটাই হাকিকত, এটাই শরীয়ত মারফত, যেটাই খুশি ওইটা বলেন। এইভাবে উড়ায় দেওয়ার কোনো কিছু নাই, ঘুরায় দেওয়ার কোনো কিছু নাই। রিয়েল ব্ল্যাক ম্যাজিক এগুলা, রিয়েল কালাজাদু এগুলা, রিয়েল তন্ত্রমন্ত্র এগুলা মিস হইছে দুনিয়াতে। এরকম কোনো রেকর্ড নাই। এরকম চণ্ডীর মাথা সংগ্রহ কইরা, তারপর গাভীর মাথা সংগ্রহ কইরা, গরুর মাথা সংগ্রহ কইরা, এই গরুর সামনেই ওই নর এবং নারী জিনা করছিল। কথা বুঝতে পারছেন? এতে কইরা দার্জালের পয়দা হয়েছে। এই যে দেখেন গরুর মাথা, এই যে গাভীর মাথা, এই যে মানুষের মাথা। সূরা বাকারা গরু, কথাটা বুঝতে পারছেন? আর এলো সূরা নাস মানুষের মাথা। এই বশীকরণ নাচতে নাচতে হয়ে যাবো গা আল্লাহ পাকের রহমতে। দুনিয়ার কোনো শক্তি আটকাইতে পারবো না। আমার এই আসন থেকে কাজ করা হইলে, আমার এই আসনে আইসা একটা কুত্তাও যদি কাজ করে, আমি যেমনি কাজ দেখাইতাছি ওই কুত্তারও কাজ হইতে হইব 100তে 100। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের কাছে যদি এরকম গরুর মাথা, তারপরে শক্তিশালী জাগ্রত করা এই যে চণ্ডালের মাথা যদি না থাকে, কোনো সমস্যা নাই, আমার কাছ থেকে অনুমতি নেবেন। আপনার নামের উপরে আমি পূজা করব এই আসনের ভিতরে, এই চণ্ডীর মাথাতে। কথাটা বুঝতে পারছেন? বুক দিয়া দিব, বুক দিয়া আপনার এই চণ্ডীটা বরণ করায় দিব। তারপরে আপনি একটা গামছা বিছাইয়া আসন কইরা, সেই আসনের ভিতরে বৈশা এই নকশাটা অঙ্কন কইরা, যে মন্ত্রটা পাঠ করলাম সেই মন্ত্রটা পাঠ কইরা, এই যে নকশার নিচে দেখেন কাঙ্ক্ষিত ছেলেমেয়ের নাম লেখা আছে, এগুলো লেখা দিয়া কাঙ্ক্ষিত ছেলেমেয়ের নাম উচ্চারণ কইরা নকশাটা একটা ফুক দিয়ে দিলেন। নকশাটা জাগ্রত হয়ে গেল গা। এখন নকশার ভিতরে আরও দৈব শক্তি আমাকে অ্যাড করতে হবে। আরও দৈব শক্তি অ্যাড করতে গেলে সেই ক্ষেত্রে কী করতে হইব? মারাত্মক লেভেলের একটা জিনিস দিয়ে দিব, মারাত্মক লেভেলের একটা জিনিস দিয়ে দিব। এই যে দেখছেন ভিউয়ার্স, মাথাটা নষ্ট করার মতো একটা জিনিস, টিকটিকিটা দেখছেন? টিকটিকিটা একটু লক্ষ্য কইরা দেখেন। টিকটিকিটা লক্ষ্য কইরা দেখলেই আজকের জাদুর কার্যকরিতা, কার্যক্ষমতা আপনি হারে হারে টের পাইবেন, হারে হারে টের পাইবেন, হারে হারে টের পাইবেন। নারে নারে গিরো লাগাইতে পারবেন, গিরো লাগাইতে পারবেন। মারাত্মক লেভেলের পরীক্ষিত অব্যর্থ বশীকরণ করতে পারবেন। দুনিয়া কেমত হয়ে গেলে গাও এই বশীকরণ মিস হবো না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো বালছিরি তান্ত্রিক কবিরাজ ফেল মাইরা গেলেও আপনার এই ব্ল্যাক ম্যাজিক ফেল মারবো না। আপনি ব্ল্যাক ম্যাজিক কইরা ব্ল্যাক ম্যাজিশিয়ান হইয়া তারপরে কাজ কমপ্লিট করবেন। এই যে দেখেন টিকটিকিটা দেখতেই তো পারতেছেন, সম্পূর্ণ লেঞ্জার রায় আছে। টিকটিকির সম্পূর্ণ লেঞ্জাটাই দেখেন দেখা গেছে, একটু লেঞ্জাও কোনো জায়গায় ছিঁড়ে নাই, কোনো জায়গায় ছিঁড়া পড়ে নাই। তো এটা একটা কঠিন সাধনা, আপনি টিকটিকি ম্যানেজ করতে পারবেন। কিন্তু টিকটিকিটার লেঞ্জা আপনি এই যে দেখেন আমার মতো নিখুঁতভাবে
ম্যানেজ করতে আপনি পারবেন না, দেখবেন লেঞ্জা ছিঁড়া যাবো গা, কাইটটা যাইবো গা। ওইগুলো ছিঁড়া লেঞ্জা দিয়া, কাটা লেঞ্জা দিয়া কোনো ধনী হইব না, কোনো বালি হইব না। কথাটা বুঝতে পারছেন? তো আজকের এই নকশার বিধিবিধানটা হইতেছে আপনি যে কোনো বারেই এই কাজটা করতে পারবেন, তবে অবশ্য আপনাকে কাজটা করতে হইব রাতের বেলায়। ব্ল্যাক ম্যাজিক রাতে করা হয়, রাতের বেলায় ব্ল্যাক ম্যাজিক করবেন। এই যেরকম একটা টিকটিকি সংগ্রহ করবেন, শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন সংগ্রহ করে এটা শুকাবেন, ছায়াতে শুকাবেন। ছায়াতে শুকায়া এই যে দেখেন আমি যেরকমটা করছি এরকমটা আপনাকে করতে হইব। করার পরে নকশাটা জাগ্রত কইরা নকশাটার ভিতরে টিকটিকি দিতে হইব। টিকটিকিটা অ্যাড করার পরে আবার মন্ত্রটা পাঠ কইরা ফুক দিতে হইব। এই আল্লাহ বস কাল্লা বস, সলিমের বেটা কলিম হয়, রাবেয়ার বেটি সাথীর বস। এই যদি না হয় বস, তাইলে আল্লাহ খায় মা ফাতেমার জনির রস। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ জীবনে মা ফাতেমার জনির রস খাবও না, আমার এই কাজ মিস হবও না। এটাই হইলো ব্ল্যাক ম্যাজিক, এটাই হইলো ব্ল্যাক ম্যাজিক। তো নকশাটার ভিতরে টিকটিকি দেওয়ার হাকিকত হইতাছে, হাকিকতটা আমি আপনাদের বইলা দেই, গোপন ভেদটাও আমি আপনাদেরকে বইলা দেই। তো তার আগে এই যে দেখেন হরি পাগল, বেদ পাগল, শঙ্খ পাগল, মুনামুনি, মুন ছটপটি, রাহু চণ্ডাল, তুরু চণ্ডাল থেকে শুরু কইরা এই যে দেখেন মরিয়ম ফুলের একটু অংশ দিয়ে দিলাম। এই সমস্ত দৈব শক্তিকে আমি এই নকশার ভিতরে অ্যাড কইরা দিলাম ইঁদুরের মাটি সহকারে। এই যে দেখেন একটু চণ্ডালের হার দিয়ে দিলাম, রাহু চণ্ডালের হার দিয়ে দিলাম, একবারে রাহু চণ্ডালের মাথার হার দিয়ে দিলাম। এই হার টুক থাকলেই এই নকশাটার জন্য এনাফ। কথাটা বুঝতে পারছেন? তারপরও আমি অনেক দৈব শক্তি নকশাটার ভিতরে অ্যাড করে দিলাম। কিসের জন্য? যাতে নকশাটা খেলে অতি দ্রুত কাজ হয়। যেখানে 7 দিন সময় লাগতো কাজ হইতে, কথাটা বুঝতে পারছেন, 3 দিন সময় লাগতো কাজ হইতে, আমি এই দৈব শক্তিগুলো অ্যাড করে দেওয়ার কারণে এই ভিউয়ার্স এই নকশার জায়গায় আগুনে পুড়মু, আগুনে পুইরা ছাই বানামু। ওই ছাইটুক কী করবো জানেন? একটা তাবিজের ভিতরে বইরা যেই বন আমারে কাজটা দিছে সেই বন কি করব জানেন? ওই তাবিজটা পায়ের তলায় ব্যবহার করব। পায়ের তলার ভিতরে যেরকম করে সুতোতে বাইন্দা পায়ের তলার ভিতরে রাইখা দিব, রাইখা দিয়া মাটিতে পাড়া দিব। কথাটা বুঝতে পারছেন? পায়ের নিচে নকশাটা রাইখা দিব। এই টিকটিকি পুরা সহকারে, এই নকশাটা পুরা সহকারে, নকশাটার ছাইটা তার পায়ের নিচে থাকবো। আকাঙ্ক্ষিত পুরুষটারে বশ করলাম, আল্লাহর কসম করে কইতাছি, রাব্বুল আলামিনের কসম করে কইতাছি, পাক পরওয়ার দিগারের কসম করে কইতাছি, দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, চন্দ্র সূর্য ভাঙ্গা চুইরা চৌচির হয়ে যাইতে পারে। এই জবান দিয়ে যেটা বাইর করছি, জিব্রাইলের জবান দিয়ে যেটা বাইর করছি, ওইটা হইতে হইব, ওইটা হইতে হইব, ওইটা হইতে হইব। এত কথা কমো না, ডাইরেক্ট পুইরা ছাইবা না তাবিজটা বইরা ফেলাই দিতাছি। তারপরে আমার বোনের কাছে পাঠাই দিব। আমার বোন তারপরে যেভাবে তাকে বলছি পায়ের নিচে রাখতে, ওইভাবে পায়ের নিচে রাখবো। আল্লাহ পাকের রহমতে যদি কাঙ্ক্ষিত পুরুষের বাড়ি কাছাকাছি হয়, কথাটা বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে কি হইব? ঘন্টা খানিকের ভিতরে কাজের রেজাল্ট হয়ে যাবো গা। এই বাড়ি আর ওই বাড়ি যদি হয় তাহলে কি হইব? এই জায়গায় পুইরা তারে আমি তাবিজটা পাঠাই দেবো, সে পায়ের নিচে ব্যবহার করব। ব্যবহার করার সাথে সাথেই ওই কাঙ্ক্ষিত ছেলের শরীরের ভিতরে মরিচের মতো চালাপোড়া সৃষ্টি হয়ে যাবো গা, সর্বাঙ্গে আগুন ধরা যাইব গা। কথাটা বুঝতে পারছেন? তারপরে আমার বোনের চরণ ধরতে বাধ্য হয়ে যাইব গা। এটাই ব্ল্যাক ম্যাজিক, প্রকৃত ব্ল্যাক ম্যাজিক এভাবেই করা হয়। চলেন না বেশি কথা বাড়াবো না, কাজটা শেষ করে দিতেছি। জিনিসগুলা পুইরা ছাই বানায়া তাবিজে বিরা ফেলাই দিতেছি। তো যাই হোক ভিউয়ার্স, এই যে দেখেন নকশাটা সুন্দর করে পেঁচায়া যজ্ঞের চুলার ভিতরে রাইখা দিছি। এখন আগুন ধরাই দিলাম। এই যে আগুন ধরতাছে, কথাটা বুঝতে পারছেন? এই নকশার ভিতরে যেই আবজাদ সংখ্যাগুলা দেখলেন, এই নকশাটার ভিতরে যে কালাম দেখলেন, সুলাইমান বিন দাউদ লেখা আছে, কথাটা বুঝতে পারছেন? সমস্ত জিন জাতির বাদশাহ সুলাইমান নবী, কথাটা বুঝা নিয়েন। এই সুলাইমান নবী সমস্ত জিন জাতির বাদশাহ সুলাইমান বিন দাউদ লেখার ভিতরে এই যে আগুন ধরাই দেওয়ার মানে কি জানেন? আগুন ধরাই দেওয়ার মানে হইল সুলাইমানের শরীরের ভিতর আগুন ধরাই দেওয়া, দাউদের শরীরের ভিতর আগুন ধরাই দেওয়া, এবং এই নকশাটার ভিতরে যে আবজাদ সংখ্যাগুলো আছে সে আবজাদ সংখ্যার সাথে যেই সমস্ত তো জিন্নাত আছে, যেই সমস্ত ফেরেস্তা আছে, তাদের সর্বাঙ্গের ভিতরে আগুন ধইরা গেল গা। কথাটা বুঝতে পারছেন? তো এটা রমজান মাস, বদ জিনেরা বন্দি থাকলে কি হইব? নেককার জিনেরা কিন্তু বন্দি নাই। কথাটা বুঝতে পারছেন? ফেরেস্তারা কিন্তু বন্দি অবস্থাতে নাই, এটা আপনাকে বুঝতে হবে। ফেরেস্তা বাধ্য হয়ে যাব গা এই কাজ করার জন্য। কারণ তো এই যে দেখেন ভিউয়ার্স, ডাইরেক্ট সুলাইমান নবীর শরীরের ভিতরে আগুন ধরাই দিলাম, সুলাইমান নবীর বাপ দাউদ আলাইহিস সালামের শরীরের ভিতরে আগুন ধরাই দিলাম। এই যে দেখেন পুইরা ছাই বানায় দিতাছি। কথাটা বুঝতে পারছেন? কি একটা গন্ধ যে বেরিয়েছে ভিউয়ার্স, টিকটিকি পুরা মরার পচা টিকটিকি পুরার একটা বিশ্রী গন্ধ বেরিয়েছে। এই বিশ্রী গন্ধটাই
আমার আসনের সমস্ত জিন্নাতরা পছন্দ করতেছে, কথাটা বুঝতে পারছেন। ফেরেস্তারা এই বিশ্রী গন্ধে বিরক্ত হয়ে গেতেছে গা, ফেরেস্তা করে মাথা তারতুর ছিঁড়ে গেতেছে গা। এই কাজ যে পর্যন্ত তারা কমপ্লিট না করব ওই পর্যন্ত মনে করেন তাদের এই তার ছিঁড়ে আমি ভালো হবো না। জিন জাতি থেকে শুরু করে ফেরেস্তা জাতি তাদের শরীরের ভিতরে জ্বালাপোড়া ধইরা গেছে গা, আগুন লাগিয়া গেছে গা। এই কাজ কমপ্লিট করার আগ পর্যন্ত তাদের মনে করেন এই জ্বালাপোড়া কমবো না, এই জ্বালাপোড়া কমবো না। তো যাই হোক, এইভাবে কমপ্লিট করব কাজটা। এইভাবে কাজটা কমপ্লিট কইরা এই যে পুরা ছাইগুলো আছে, কথাটা বুঝতে পারছেন, একটা তাবিজের ভিতরে বইরা ফালাই দেই, বইরা ফালাই দিয়া ওই কাঙ্ক্ষিত নারীর কাছে পাঠাই দেই। ওই কাঙ্ক্ষিত নারী এই জিনিসটা পাওয়ার পরে আল্লাহর কসম করে কইতাছি এই বিদ্যাটা আমি ইউটিউবে দিতাম না, কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স। শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা এটা দিয়া কাজ কইরা কাজের রেজাল্ট পাইয়া আমার গুণগান গাইবেন। আমার গুণগান গাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করবেন। এটাই আমি আপনাদের কাছে চাই। আপনাদের কাছে আমার আর চাওয়ার কিছু নাই, কথাটা বুঝতে পারছেন। কোটি টাকার সম্পদ দিয়ে দিলাম, কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিলাম। এটা টাকার বিনিময়ে কোনো দিন লেনদেন করা সম্ভব না, কেউ কোনো দিন লেনদেন করে নাই। তো ভিউয়ার্স, যাই হোক, এরকম একটা বিদ্যা আপনারা পাইলেন। আমি যেভাবে কাজ করে আপনাদেরকে দেখাইলাম অবিকল সেম টু সেম সেভাবে আপনারা কাজ করতে পারলে 100-100 কামিয়াবি হবেন। কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই যে আপনার কাজ মিস হবো। ঘরে বৈশা করতে পারবেন। আপনার এই আমার মতো আসনপাতি কাল্লা মাতার দরকার পড়বো না, কথাটা বুঝতে পারছেন। ঘরে বৈশাই আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়া যেভাবে কাজ করলাম সেইভাবেই কাজ করতে পারবেন। তো যাই হোক, তাবিজের ভিতরে নকশাটা বইরা ফেলাই দেই। তো সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ম্যাজিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।